সৃষ্টি করা 5টি ভয়াবহ বিমান দুর্ঘটনা, যা ক্যামেরার রেকর্ড না হলে অবিশ্বাস্যকর ছিল। একটা সময় মানুষের স্বপ্ন ছিল আকাশ ওড়ার, পূরণ হয়েছে সে স্বপ্ন। মানুষ এখন পাখির চেয়েও ক্ষিপ্ত গতিতে হাজারো মাইল পাড়ি দেয়। তবে হাজার মাইল পাড়ি দিতে গিয়ে মাঝে মধ্যে অনেকের জীবন প্রদীপ নিভে গেছে। যদিও উড়োজাহাজ এখনও পর্যন্ত সবচেয়ে নিরাপদ ট্রান্সপোর্টেশন হিসেবে স্বীকৃত, কিন্তু একবার দুর্ঘটনার মুখে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। তাই বিমান দুর্ঘটনা নিয়ে মানুষের মনে বেশ ভীতি কাজ করে। নাম্বার 1, এয়ার ইন্ডিয়ান ফ্লাইট 182। 1985 সালে 23 জুন বোয়িংয়ের অন্যতম সেরা উড়োজাহাজের বোয়িং 747 মডেলের উড়োজাহাজটি আটলান্টিক মহাসাগরের উপরে সন্ত্রাসীদের বোমা হামলায় বিধ্বস্ত হয়। এই সময় বিমানটি আইরিশ আকাশসীমায় 31,000 ফুট উপর দিয়ে উড়ে চলছিল। মর্মান্তিক এই দুর্ঘটনায় সর্বমোট 329 জন প্রাণ হারায়। নিহতদের মধ্যে 268 জন কানাডিয়ান, 27 জন ব্রিটিশ এবং 24 জন ভারতীয় নাগরিক ছিলেন। 9/11-এর আগে এটাই ছিল বিশ্বের অন্যতম প্রাণঘাতী একটি সন্ত্রাসবাদী হামলা। কানাডার একটি তদন্ত কমিটি এই ঘটনার পেছনে ভারতীয় শেখ জঙ্গি গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছিল। ধারণা করা হয় হামলাকারী শিখ জঙ্গি তার সুটকেসে করে একাধিক শক্তিশালী বোমা নিয়ে বিমানে অবস্থান করেছিল। ভ্রমণের ঠিক মধ্যপথে সে এই আত্মঘাতিক হামলা চালায়। তবে কিভাবে এই সুটকেসটি নিরাপত্তা কর্মীদের চোখে দিয়ে বিমানে পৌঁছেছিল, এটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যায়। নাম্বার 2, টার্কিশ এয়ারলাইন্স ফ্লাইট। টার্কি এয়ারলাইন্সের 981 ফ্লাইটটি ইস্তানবুল এয়ারপোর্ট থেকে প্যারিস একটি বিরতির পরে ইংল্যান্ডের হাইথ্রো এয়ারপোর্টে যাওয়ার জন্য তালিকাভুক্ত ছিল। 1974 সালের 3 মার্চ বিমানটি প্যারিস সংলগ্ন আর্মেনিয়নভিলে ফরেস্টের উপরে বিধ্বস্ত হয়। এই বিমানে অবস্থানরত 346 জন যাত্রী প্রাণ হারায়। বিমানটি কাড়াকাড়িভাবে নিচের দিকে পতিত হয় এবং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। প্লেন ক্র্যাশের ইতিহাসে এখনও এটি চতুর্থ প্রাণঘাতক দুর্ঘটনা। পরবর্তীতে তদন্ত উঠে এসেছিল যে বিমানটি ফ্রান্সের নিকটবর্তী একটি বন অতিক্রম করার সময় নির্মাণ ত্রুটির কারণে এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্গো ডোর ভেঙে যায়। ফলে প্রচুর পরিমাণে বাতাস উড়োজাহাজে নিম্নমুখী চাপ সৃষ্টি করে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভূপতিত হয়। নাম্বার 3, 1986 চাঁদযাত্রী মধ্যাকাশ সংঘর্ষ। 1986 সালের 12 নভেম্বর ভারতের নয়াদিল্লির পশ্চিমাংশের একটি গ্রাম চাঁদটি যাত্রী এর আকাশে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছিল তার একটি ছিল সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স বোয়িং 747 মডেলের ফ্লাইট। এইটির যাত্রাপথ ছিল দিল্লি থেকে সৌদি আরবের দাহরান। অন্যটি ছিল কাজাকিস্তান এয়ারলাইন্সের লুচিয়ান IL-76, যার যাত্রাপথ ছিল কাজাকিস্তান থেকে দিল্লি। এই সংঘর্ষের উভয় বিমানের 359 জন যাত্রীর সকলেই নিহত হয়েছিল। এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাণঘাতক মধ্যকাশ সংঘর্ষ এবং এই উড়োজাহাজ উড্ডয়ন ইতিহাসের তৃতীয় প্রাণঘাতী ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনার মূল কারণ ছিল কাজাকিস্তান পাইলটের নির্ধারিত উচ্চতা থেকে আর নিম্ন বিমানটি পরিচালনা করা, যার কারণে বিমানটির লেজের অংশ আবার বিমানের বাম পাখায় ধাক্কা খায় এবং দুটি বিমানে আগুন লেগে মাটিতে ভূপতিত হয়। নাম্বার 4, জাপানিজ এয়ারলাইন্স ফ্লাইট 123 বিমানটি জাপানের রাজধানী টোকিও থেকে ওসাকা যাওয়ার জন্য তালিকাভুক্ত ছিল। 1985 সালের 12 আগস্ট বোয়িং 747 মডেলের এই বিমানটি প্রায় 12 মিনিট ধরে একটি অগ্নিচূর্ণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায় এবং 32 মিনিট পরে টোকিও থেকে 100 কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। 15 জন বিমান ক্রু এবং 509 জন বিমান যাত্রী, 505 জনেই এই দুর্ঘটনায় নিহত হয়। দুর্ঘটনার কারণ হিসেবে জানা যায় 7 বছর আগে সংঘটিত এই দুর্ঘটনার পরে এই একই বিমানের লেজের অংশ মেরামত করা হয়েছিল। তবে এই মেরামত ছিল ত্রুটিপূর্ণ এবং প্রচণ্ড হাইড্রোলিক চাপে এই মেরামতের অংশটি খুলে যায়। এতে বিমানের লেজ ভেঙে গিয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি এখনো পর্যন্ত জাপানের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। নাম্বার 5, টেনেরিফ বিমান বিপর্যয়। এই দুর্ঘটনাটি 1977 সালের
7 মার্চে সংঘটিত হয়েছিল। এটি একে LM বুইং 747 বিমান সংকেত ছাড়া উড্ডয়নের চেষ্টারত ছিল এবং সংঘর্ষ হয়েছিল রানওয়েতে অবস্থানরত প্ল্যানাম 747 বিমানের সাথে। এই সংঘর্ষের একে LM এয়ারক্রাফটের কোনো যাত্রী বাঁচেননি। 585 জন যাত্রী এই দুর্ঘটনায় নিহত হয়েছিল, কিন্তু আকস্মিকভাবে প্ল্যানামের 61 জন ক্রু এবং 396 জন যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। পাইলটের ত্রুটি ছিল এই বিপর্যয়ের প্রধান কারণ। পাইলট ক্লিয়ারেন্স ছাড়াই উড্ডয়নের চেষ্টা করেছিলেন। তবে বলা হয় ঘন কুয়াশার কারণে বিমানের ক্রুরা সংঘর্ষের একদম কাছে পৌঁছানোর আগে প্যান আম উড়োজাহাজটি দেখতে পাননি। এই ঘটনার অনেক বড় প্রভাব পড়েছিল সমস্ত এয়ারক্রাফট কমিউনিটিতে। অনেকেই পাইলটদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল।